নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। বাংলার মাস অঘ্রাণ মাস। এই মাসটিতে মীন রাশির জাতক জাতিকাদের 6টি ঘটনা ঘটবেই। সেই 6টি ঘটনা নিয়েই কিন্তু আমি উল্লেখ করব। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য মীন রাশির জাতক জাতিকাদের এই 6টি ঘটনার প্রভাব 5%, 15%, 50%, 80% কোনো না কোনো পার্সেন্ট ওয়াইজ কিন্তু তাদের এই 6টি ঘটনার রিফ্লেকশন জীবনে ঘটবেই। এখন ব্যক্তিগতভাবে ছকের মধ্যে প্ল্যানেটরি অবস্থান কিরকম আছে তার উপর নির্ভর করবে 6টি ঘটনার প্রভাব তাদের জীবনে কি রূপে বর্তাবে। আমি যদি মীন রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে, এবং এই যে রাহু বসে রয়েছে, উচ্চস্থ রাহু বসে রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে বলা যায় যে অর্থনৈতিক জায়গাটা, ফিনান্সিয়াল জায়গাটা মারাত্মক উন্নতির জায়গা, এবং ফিনান্সিয়ালি সফল হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সঞ্চয়ের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সেকেন্ড হাউসে রাহুর অবস্থান কি করে? অর্থ খরচ করিয়ে দেয়, প্রচন্ড পরিমাণে অর্থ খরচ হয়ে যায় এবং সঞ্চয়ের জায়গাটা জিরো হয়ে যায়। আবার সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও লক্ষ্য করা যায়। তাহলে রাহু উচ্চস্থ থাকলেও রাহুর প্রভাব কি হয়? রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের ফলে আমি অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে গলতি করে ফেলতে পারি। অনেক সময় মানুষকে জাজ করার ক্ষেত্রে, মানুষকে চেনার ক্ষেত্রে, মানুষকে বোঝার ক্ষেত্রে আমি অনেক সময় ভুল করে ফেলতে পারি। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে যদি দেখা যায়, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। মানসিকতা, মনোভাবের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে চন্দ্র বসে থাকার জন্য কি হচ্ছে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর মানসিকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু মঙ্গলকে হিট করছে, তাহলে অনেক সময় কিন্তু যদি প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ি খুব চটজলদি, প্রেম প্রীতি ভালোবাসার পর দুজন দুজনকে ভালো মতন চিনলাম না, আই লাভ ইউ, লাভ ইউ টু, তারপরেই শারীরিক মিলনের জায়গায় চলে গেলাম, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 3 নাম্বার ঘরে কিন্তু যে শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, মানসিকতা, মনোভাবের মধ্যে জৈবিক সুখ প্রাপ্তির একটা চাহিদা মারাত্মক ভাবে থাকবে। এই মানসিকতা, মনোভাবের মধ্যে জৈবিক সুখ প্রাপ্তির জন্য কি হবে? অনেক সময় কিন্তু শুক্র 3936 কানেকশন রবিকেও হিট করছে, ইললিগাল অ্যাক্টিভিটিসে আমি কিন্তু চলে যেতে পারি। কিন্তু এই যে রবি এবং শুক্রের একত্রীকরণ বুধকেও নেগেটিভ ভাবে হিট করার জন্য আমি কিন্তু বিশেষ করে কম বয়সী যারা, তাদেরকে বলছি, প্রেম প্রীতি ভালোবাসা করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি, বা দেখা যাচ্ছে জৈবিক চাহিদা মেটাবার জন্য ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, এমন কোনো কিছু করছি, বুদ্ধি যুক্তি দিয়ে সেইটাকে সঠিক বলে মনে করছি। এবং আমি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করছি, তারা এমন কোনো কিছু করবে যার ফলে গৃহগত অশান্তির কারণ হবে, অশান্তি সৃষ্টি করবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু আবার যদি ফিজিক্যালি শুক্রকে ধরি, তাহলে সেই শুক্র কিন্তু 10 নাম্বার, 6 নাম্বার এবং 3 নাম্বার ঘরকেও দারুণ ভাবে উচ্চস্থ করছে। তাহলে শুক্র মানে, আমি বারবার ধরে কি বলেছি, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এবার লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ ছাপোষা নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করাকে বোঝায়। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1910 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1510 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে এই যে ক্ষেত্রের জায়গায় যখন শুক্র উচ্চস্থ হয়ে থাকে, তখন ডেফিনিট ভাবে কিন্তু বলা যেতে পারে
আমাদের যে প্রত্যেকটি ভাব, দেখা যাচ্ছে আমার কোনো সম্পর্ক দূষণ চলছে, সেখান থেকে ওভারকাম করতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক হচ্ছে না, সেখান থেকে ওভারকাম করতে পারবে। দেখা যাচ্ছে একজন আরেকজনকে স্যাটিসফাই করতে পারছে না, ওভারকাম করতে পারবে। দেখা যাচ্ছে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, আবার ওভারকাম করে এইভাবে ফিরে আসা যায়। আর দেখা যাচ্ছে অর্থনৈতিক সিচুয়েশনটা নেগেটিভ হয়ে গেছে, সেখান থেকে ওভারকাম করতে পারবে। ক্ষেত্রের জায়গাটায় শুক্র যখন উচ্চস্থ হয়ে যায়, আমি বারবার ধরে বলছি অর্থ সিচুয়েশন থেকে ওভারকাম করা, তাহলে আমার 11টি ভাবের প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ সিচুয়েশন যদি তৈরি হয়ে থাকে, সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র মানসিকতা মনোভাবের থার্ড হাউসে শুক্রের প্রভাব সব সময়ের জন্য কি করে, জৈবিক সুখ চাহিদা প্রাপ্তির জন্য, বিশেষ করে কম বয়সী বা কাঁচা বয়সের ছেলে মেয়েদের মনের মধ্যে তখন কি হয়ে যায়, যৌন কেন্দ্রিক বা যৌনতার দ্বারা কিন্তু সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের যে ক্রাইসিসটা, সেটা চাগার দিয়ে ওঠে, এবং তখন কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমরা বুঝি না। এবং যখন সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গায় আমরা যাই, সেটাকেই ভালোবাসা, সেটাকেই প্রেম বলে মনে করি। আসলে কিন্তু সেটা কোনো মতেই ভালোবাসা বা প্রেম নয়। কেমন, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 4 নাম্বার ঘরে কিন্তু সূর্যের অবস্থান আছে। 4 নাম্বার ঘর দ্বারা আমার জীবনের আনন্দকে বোঝা যায়। সূর্য মানে ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক মতে যদি আলোচনা করা হয়, তাহলে এই মাসটিতে আমার যে আনন্দের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, মাতৃভাবের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, আমার ব্যক্তিগত জীবনের জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, এবং আমি যেই সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কি উপযুক্ত করছি, সেটাও তো 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। সেখানেও সূর্যের অবস্থান যেটা জানান দিচ্ছে, যেই ক্রাইসিস থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, যে নেগেটিভ সিচুয়েশন থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়া মানে আমি যেটা পছন্দ করি সবাইকে সেটা পছন্দ করতে হবে। সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার সাংসারিক ক্ষেত্রে আমি যেই জিনিসটা পছন্দ করি না, কেউ সেই জিনিসটা পছন্দ যেন না করে। আইডেন্টিটি ক্রাইসিস এই গ্যালাক্সির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রোগ, যেটা সন্দেহ প্রবণতার জন্ম দেয়, সেটাও একটা ভয়ঙ্কর রোগ। আইডেন্টিটি ক্রাইসিস যার মধ্যে চলে আসে এবং সূর্যের প্রভাব যখন অত্যধিক উচ্চস্থ হয়ে যায়, তখন কি হয়ে যায়, তখন অ্যাডজাস্ট করার প্রবণতাটা কমে যায়, আমিত্বের প্রকাশটা বেশি হয়ে যায়, কম্প্রোমাইজ করার যে প্রচেষ্টাটা সেটা কমে যায়, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হয়। যদি কম্প্রোমাইজ করতেই হবে এই মানসিকতা থাকে, স্যাক্রিফাইস করতে সে কিন্তু ভুলে যায়। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মাতৃতুল্য কারোর সাথে, মায়ের সাথে বন্ডিং এর অভাব হয়ে যায়, দূরত্ব বৃদ্ধি হয়ে যায়, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে আমি যদি 1 2 3 4 5 6 7 8, আবার যদি খুব ভালো মতন দেখা যায় 8 হাউস দ্বারাও কিন্তু 9 6 কানেকশনের মধ্যে 3 নাম্বার 6 নাম্বার এবং 4 নাম্বার ঘর হিট করছে। তাহলে শ্বশুর বাড়ির সাথে বা শ্বশুর বাড়িতে মাতৃতুল্য কেউ থাকলে তাদের সাথেও কিন্তু বন্ডিং খুব একটা পজিটিভ হয় না। যদি দেখা যায় মানে ডেইলি বেসিসে তার সাথে যোগাযোগ হচ্ছে, সেই ক্ষেত্রে যেখানে আমার মত আরেকজনের মত যখন মানে গিভ এন্ড টেক পলিসির মতন হচ্ছে, দেখা গেল বছরে একবার গেলাম, সে আমাকে চেনে না, আমি তাকে চিনি না, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু শ্বশুর বাড়ির মাতৃতুল্যকেও বিশেষ করে কিন্তু, তাহলে এই মীন রাশির জাতিকাদের সাথে শাশুড়ি মায়ের কিন্তু একটা মারাত্মক রকমের ঠান্ডা লড়াই বা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় 5 নাম্বার ঘরটা অতীব উচ্চস্থ হয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বুধ এবং মঙ্গলের কম্বিনেশন যখন ক্রিয়েট হয় বৃশ্চিক রাশিতে, একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যে আমার জীবনে সফলতা তো আছে, কিন্তু সফলতাকে আমি হ্যান্ডেল করতে পারবো, সফলতাকে আমি ত্বরান্বিত করতে পারবো, আমি যে সফল হচ্ছি সেই সফলতাকে আরো সফলতার দিকে নিয়ে যেতে পারবো। নিয়ে যেতে গেলে কি করতে হবে, বুধ মানে বুদ্ধি, বুধ মানে যুক্তি, হ্যাঁ, আমার ব্রেন ওয়ার্ক, এই সমস্ত কিছু হচ্ছে বুধ। আর মঙ্গল মানে হচ্ছে আমার ঊর্জা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা। তাহলে আমার বুদ্ধি যেটাকে বিশ্বাস করছে,
আমার কায়িক শ্রম সেটাকে বিশ্বাস করছে তো, বা আমার কায়িক শ্রম যেটাকে বিশ্বাস করছে আমার বুদ্ধি দিয়ে সেইটাকে আমি বুদ্ধিটা বিশ্বাস করছে তো। অনেক সময় বুদ্ধির মতন যায়, আমার যে বুদ্ধি, আমার যে যুক্তি যেটাকে বিশ্বাস করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটাকে অনেক সময় বিশ্বাস করে না। যদি না করে তাহলে সফলতাটাকে পরিপূর্ণরূপে কখনো কিন্তু আমি পেতে পারবো না। তাহলে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা ভীষণ প্রয়োজন। এখন বৃহস্পতি এবং কেতুর অবস্থান আমি যদি 6 নাম্বার ঘরে দেখি, এবং কেতু মানে কি? কেতু মানে হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি পাওয়ারফুল হয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি যখন পাওয়ারফুল হয়ে গেল 6 নাম্বার ঘরে, বিশেষ করে সেলস, মার্কেটিং, কমিউনিকেশন রিলেটেড এই ধরনের যারা কোনো সার্ভিস করছো তাদের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ জায়গা, যেখানে কথা বেচে খাওয়া হয়। যারা সার্ভিস করছো এই দুরন্ত জায়গা এবং স্যাটিসফ্যাকশনের জায়গা এবং অকস্মাৎ প্রাপ্তির জায়গা, এবং এই ধরনের কাজ যারা করছো, হঠাৎ করে অর্গানাইজেশন বা হঠাৎ করে বস বা সংস্থা দেখা যাবে তোমার উপর অনেক নির্ভরতা বা তোমার রেসপন্সিবিলিটি তোমার আরো বেড়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 7 নাম্বার ঘরটা দেখা যায়, 7 নাম্বার ঘরে চন্দ্র 3936 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু সমসপ্তমে সেই চন্দ্রকেই হিট করছে। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার সিদ্ধান্ত গ্রহণ এবং আমার আচরণ এবং আমার বিজনেস পলিসি, বিজনেস থিঙ্কিং, প্রফেশনালিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার বিজনেস ক্ষেত্রে কতটা সফল হব। আমার তো অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত মানে কি বলবো প্রভাবশালী হয়ে রয়েছে, শক্তিশালী হয়ে রয়েছে, কিন্তু আমার একটা বিজনেস ক্ষেত্রে দেখা গেল 15 দিনের জন্য বিজনেস করাটাই তো আমার বিজনেস নয়। আমার বিজনেস এবং বিজনেস ক্ষেত্রে সফলতার জায়গাটা কতটা সুদূর প্রসারী হবে সেটা কিন্তু আমার প্রফেশনালিজম এবং আমার কমিউনিকেশনের জায়গা এবং আমি আমার কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করছি তার উপর নির্ভর করবে। যদিও রবি উচ্চস্থ থাকার জন্য ডেফিনিট ভাবে বলা যায় হেভিওয়েট কোনো কাস্টমার বা এমন কোনো কাস্টমার আসবে, মানে একাধিক কাস্টমার যারা কিন্তু কেবলমাত্র 1 মাসের জন্য 2 মাসের জন্য আসবে তা নয়, তারা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক স্থাপন করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই বলবো কোনো নতুন প্রোডাক্ট যেন মার্কেটে লঞ্চ না করা হয়, বিজনেস যেন এক্সটেন্ড না করা হয়, আর ঋণ নিয়ে যেন ক্যাপিটালে ইনভেস্ট না করা হয়। আমার অর্থ লাগবে, ঋণ করে আমি সেটা ইনভেস্ট করলাম, কখনো যেন বাংলার এই মাস অগ্রহায়ণ মাসে না করা হয়। যেমন এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যদি মীন রাশির জাতক হই তাহলে আমার স্ত্রীকে আমি ভালো মতন উপলব্ধি করছি তো, তার যে চিন্তাধারা, তার যে কিছু বলার আছে। আবার যদি আমি মীন রাশির জাতিকা হই তাহলে আমার স্বামীকে আমি সঠিক মতন জাজ করছি তো। স্বামী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে, ঘরে আসছে, হয়তো বাইরে কোনো ঝামেলা হয়েছে, ইরিটেশনের ফলে চিৎকার চেঁচামেচি করছে, সেই বাইরের চিৎকার চেঁচামেচিটাই কেবলমাত্র আমি শুনলাম, উপলব্ধি করলাম, এবং আমার হাজবেন্ড দিন দিন কেমন ধরনের হয়ে যাচ্ছে বলে দিলাম, কিন্তু তার ভেতরটা আমি কখনো কিন্তু দেখছি না, অন্তরটা বোঝার চেষ্টা করছি না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ডিং এর অভাবের কারণটা কিন্তু নয় ফ্যামিলি ফ্রেন্ড, আর তা না হলে স্বামী অথবা স্ত্রী অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমি আমার স্বামীর ক্ষেত্রেই যদি দেখি, দেখা যাচ্ছে আমি সঠিক মতন স্ত্রীকে উপলব্ধি করছি না। রামবাবু পাড়ার ঠেকের চায়ের ঠেকের কমলবাবু বলছে আপনার স্ত্রীকে এই দেখলাম, ওই দেখলাম, সেই দেখলাম, ওদের কথা শুনে জাজ করে আমি আমার স্ত্রীর স্পর্শকাতর জায়গায় নেগেটিভ ভাবে হিট করলাম। অহেতুক অবান্তর দেখা গেল মনোমালিন্যতার জায়গা সৃষ্টি হয়ে গেল, ছোটখাটো ব্যাপারে দেখা গেল আর্গুমেন্ট, এবং অহেতুক একটা সম্পর্ক আস্তে আস্তে সেপারেশনের জায়গায় চলে গেল, সেখান থেকে আস্তে আস্তে ভাঙনের জায়গায় চলে গেল, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ছি। এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। তবে মীন রাশির স্টুডেন্টদেরকে বারবার ধরে বলবো যে এই বাংলার এই মাসটি, অগ্রহায়ণ মাসটি অত্যন্ত ফেভারেবল মাস, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করো। যেমন
অনলাইন ট্রানজেকশন রিলেটেড কোনো কাজ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ মীন রাশির জাতক জাতিকাদের কোন রকমের দামি কোনো দ্রব্য, বস্তু, অর্থ, যে কোনো কিছু, সোনার কোনো জিনিস হতে পারে, অর্থ হতে পারে, হ্যাঁ, খুব যার ভ্যালু রয়েছে, সেটা হঠাৎ করে কিন্তু আমি মিসপ্লেস করে ফেলতে পারি বা হারিয়ে ফেলতে পারি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। 4 চাকা থেকে, বহু চাকা থেকে এবং 2 চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? যাই হোক, আমি একদম ডিটেলিং করে দিলাম। এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম। যদি মনে হয় যে আমি মীন রাশির জাতক জাতিকা বা আমি মেষ থেকে মীন পর্যন্ত যে কোনো রাশির জাতক জাতিকা হতে পারি, আমি স্পেসিফিক ভাবে নিজের ছকটি প্রেডিকশন করাবো। এবং যদি মনে হয় আমার কাছে করাবেন, তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে তবে আমার কাছে আসা যায়, আমার চেম্বারে প্রেডিকশন করানো যায়। সেই নিয়মগুলো এই যে আমি আলোচনা করছি তারপরেই আমি বলে দিচ্ছি, সেই নিয়ম মেনে অবশ্যই আমার কাছে আসবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।